বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তবে আজকে মাছ মাংস দারুণ কিছু রেসিপি না, তার থেকেও দারুণ রেসিপি হচ্ছে কি আজকে শুকনো মাছ বানাবো। তো মাঝে মধ্যে শুকনো মাছ খেয়ে ভালো লাগে। এখন বর্ষা সিজন, পুরো বৃষ্টি পড়ছে। এখনো দেখো আমাদের এখানে ঠান্ডাই শেষ হয় না, এখনো চাদর গা দিতে হয়, শীতল করতে হয়। তো আজকে বানাবো হচ্ছে চন্দনী শুকনো মাছ। এই যে চন্দনী মাছ আনা হয়েছে, এই সাইজটা একটু ছোটই আছে, এর থেকে বড় বড় সাইজে আনা হয়। তবে এবার একদম ছোট সাইজে পেয়েছিলাম, তাই নিয়ে আসলাম। কিন্তু মাছটা বেশ ফ্রেশ আছে, টাটকা বলেই মনে হচ্ছে। তো মাছগুলোকে কেটে নেই, কেটে নিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আর লাগবে একটা পেঁয়াজ আর একটা রসুন। আর হচ্ছে গিয়ে এখানে বেগুন নিয়ে নিচ্ছি, আর 4খানা আলু নিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে রান্না করব। আর এভাবে রান্না করলে ভালো লাগে। তো দীপালি সাহা কিচেনের স্পেশালি শুকনো মাছ আজকে রান্না করছি, তোমরা দেখতে থাকো। মাছগুলোকে একটু আঁচড়িয়ে নিতে হবে, এগুলোর মধ্যে খোসা থাকে, কোনোটাতে একটু কম থাকে, কিন্তু যেহেতু খোসাটা থাকে। আর সবাই বলে যে শুকনো মাছ নাকি গরম জল দিয়ে ভিজাতে হয়, তো সেরকম আমি ভিজাই না। ঠান্ডা জলে অল্প সময় ভিজিয়ে রাখবো, রাখার পর কিছুক্ষণ পরে উষুম উষুম গরম জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। আর এই মাছটার মধ্যে বিশেষ করে পুকো সুকো হয় না, অন্য মাছে যেরকম হয়। আর একটু নুনতা ভাব আছে, মাছটা খেতে ভালো লাগে, তাই আমি এই মাছটাই বেশিরভাগ আনি। তো মাছটাকে পিস পিস করে কেটে নেব, এরকম করে কেটে নিই। তো দেখো মাছের এই যে পেটের অংশটা যে ভীষণ তেল তেল হয়, গরম জল বেশি দিয়ে ভিজালে কি হয়, পেটটা চলে যায়, কাঁটা বেরিয়ে যায়। তবে মাছটাতে একটু কাঁটাটা বেশি আছে, কিন্তু কাঁটা থাকলেও তা সত্ত্বেও মাছটা খেতে ভালো লাগে, তাই আমি এই মাছটা আনি। বাচ্চাদের তো খাওয়া এটা সম্ভব হবে না, কারণ কাঁটা আছে। মাছগুলো পিস পিস করে কেটে ঠান্ডা জলে চুপিয়ে রাখছি, তারপর ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে উষুম গরম জল দিয়ে একবার ধুয়ে নেব। এখন বেগুন আলুগুলো কেটে নিই, তারপরে ফেরত আসছি রেসিপিতে। বেগুনটা বেশ টাটকা আর একদম কচি, গুটি হয় না ভিতরে। 4 টুকরো করে কেটে নেব। শুকনা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি, আর পেটিগুলো দেখো একদম ভেঙে যায় নাই, তবে তেলে দেওয়ার পরে তেলটা ভিড়ে যাবে পেটির থেকে। তো যতটুকু পারছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, 5-6 বারের মতো করে। নুনটা বেশি থাকে করে, এটা বেশি করে ধুলে নুনটা কমে যায়। তো এটা নুন ছাড়া কিন্তু মাছটাকে ফ্রাই করতে হবে, এটা ফ্রাই করার সময় কোনো রকম নুন দেওয়া যাবে না, কারণ এমনি নুনতা মাছ। তো এখানে আলু কেটে নিয়েছি, বেগুন সব কিছু ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু শুকনো মাছ পেঁয়াজ রসুনটা একটু দিতে হবে। তো 5-6টা একদম পাকা পাকা লঙ্কা নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে গোটা রসুন ছুলে নিয়েছি। আমি রসুনটা কখনো পেস্ট করে দিই না, পেস্ট করে দিলে টেস্টটা আলাদা হয়, আর এমনি গোটালে দিলে টেস্টটা আলাদা হয়। তো গোটালে রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, সরষের তেলে রান্নাটা হবে। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সেই তেল গরম হয়ে গেছে। এখন শুকনো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। শুকনো মাছগুলো ভাজার সময় আমি নুন আর হলুদ কোনো কিছুই দেইনি, এভাবেই মাছগুলোকে সরাসরি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ এই মাছে প্রচুর পরিমাণে নুন থাকে, তাই আর নুন দিয়ে ভাজার কোনো প্রয়োজন হয় না। তো মাছগুলোকে উল্টিয়ে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে, আর তেল দেখো এই মাছটার থেকে প্রচুর তেলও ওঠে। জানি না কাঁচাতে এই মাছটা হয়তো আরও টেস্ট হবে, তবে এটা শুকনো মাছ, আমার এটাই মাছটা প্রচুর ফেভারেট, প্রিয়। এই মাছটা তোমার দাদাভাইও ভালোবাসে, তাই এই মাছটাই রান্না করছি আজকে। বর্ষা সিজনে বৃষ্টি টিষ্টি দিলে কখনো কখনো এরকম শুকনো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। সমস্ত মাছ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে এটা অনেক সময় জলে ভিজিয়ে রাখছিলাম, যাতে মাছটা একদম নরম হয়ে যায়। সেই কারণে অনেক টাইম জলে ভিজানোর পর কিন্তু মাছটা ভাজলে একটু ভাজতে সময় লাগে, তবে খেতে ভালো লাগে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সব উঠিয়ে নেব। সেই মাছ ভাজা কড়াইতেই সবজিটাও রান্না করে নেব, তবে মাছগুলো উঠিয়ে নিই সুন্দর করে। তো এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিচ্ছি ভালো করে, যেহেতু দুবারা তেল দিয়েছি। এরপর গোটা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো,
আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। শুকনা মাছে শুকনা লঙ্কা ফোড়নে দিচ্ছি। গোটা জিরে লঙ্কা কালো কালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে আলু। তো আলুগুলোকে ভেজে নিলে খেতেও ভালো লাগে। যে কোনো রান্নায় আমি আলুটা ভেজেই নেই। তাছাড়া বেগুন দিয়ে রান্না করব, আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আলুগুলো আগে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুগুলোকে ভাজবো। আর নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর নুনটার পরিমাণটা একটু কম দিলেই ভালো হবে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু মাছটা নুনতো তাই বেশি হয়ে গেলে ভালো লাগবে না। দরকার পড়লে পরে চেক করে কিন্তু দেওয়া যাবে, তবে প্রথমে নুনটা বেশি দেওয়া যাবে না। এই আলুর সঙ্গে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে ভাজবো। তাতে কি হবে, যে পেঁয়াজের ফ্লেভারটা সেটা আলুর মধ্যেও সুন্দর চলে যাবে, আর একসঙ্গে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে, আলুগুলোও ভাজা হয়ে যাবে। তাই আমি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। একদম সহজ পদ্ধতির রান্না হলে এইভাবে রান্নাটা করলে ভালোও লাগে খেতে, আর তাড়াতাড়ি হয়ে যায়, আলাদা আলাদা ভাজার প্রয়োজন হয় না। এবার ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে দেবো 2 মিনিটের মতন, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজটাও মজে গিয়েছে, আর লঙ্কাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো আরও 1 মিনিটের মতন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। তেল কিন্তু ছেড়ে দিয়েছে আলুর থেকে, আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার মতন এইভাবে কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা করো না, একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। এই স্টাইলের রান্নাটা একদম চটজলদি হয়েও যায়, আর খেতেও ভালো লাগে। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে বেগুনগুলো অ্যাড করতে হবে আমার। এখনও বেগুন দেওয়া হয়নি, তবে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, তারপরে এক এক করে মশলাগুলো অ্যাড করব। যেহেতু এটা লোকাল বেগুন একদম গলে যাবে, তাই একটু বেগুনটা দেরি করে দিলাম, না হলে কিন্তু একদম ঘান্টর মতো হয়ে যাবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব কম মশলায় রান্নাটা করব, একদম মশলা বেশি দেব না। আর দিয়ে দিব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1.5 চামচের মতন দিয়েছি, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। এর থেকে বেশি আর মশলা দেওয়ার প্রয়োজন নেই, সমস্ত কিছু আমার দেওয়া এখানেই শেষ। তবে ভালো করে এখন কষিয়ে নেব আলু বেগুন একসঙ্গে করে। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনায়াসে খাওয়া যাবে এক পদ দিয়ে এইভাবে রান্না করলে। খুব সঙ্গে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে বেগুনটা ভালো করে কষে যায়। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে আবার একটু ঢেকে দেব। মশলাটা গুঁড়ো দিয়েছি, তাই একটু জল দিলাম, কারণ মশলাটা সুন্দর করে ফুলে উঠবে, তাতে বেগুনগুলো সুন্দরভাবে কষে যাবে। এবার 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে আবার ঢেকে দেব। 2 মিনিট পরই আবার ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে গিয়েছে, আর বেগুনটা দেখো অনেকটাই সুন্দর কষে গিয়েছে। আর মিনিট খানিক নাড়াচাড়া দিয়ে আমি জল অ্যাড করব। বেগুন যদি মানে বেশি ওভার কুক হয়ে যায় তাহলেও ভালো লাগে না, আবার যদি একদম বেগুন সবজির মধ্যে তাকিয়ে থাকে তাও কিন্তু বেগুনগুলো খেতে ভালো লাগে না। তাই বেগুনটা একটু আস্তে ধীরে করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি সব সবজিগুলো। দেখো এবার একদম পুরোপুরি রেডি। এখন জল অ্যাড করব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, আবার একদম
খুব গাঢ় করবো না, সেই আন্দাজ মতো দিয়েছি। জলটা তোমাদের আন্দাজ মতোই দিবে। তো যেহেতু আলু বেগুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঝুলটা ফুটে গেলে কিন্তু মাছগুলো অ্যাড করব। তো একটু সময় ঝুলটাকে ফুটতে দিয়ে দেব। আর কোনো ঢাকার প্রয়োজন নেই, কারণ দুবার করে ঢেকে দিয়েছিলাম, তাতে সব কিছুই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো এখানেই দিয়ে দিচ্ছি, যেহেতু গরম জল অ্যাড করেছি আমি। আর মাছগুলো একটু ঝুলে দেওয়ার পরে কিন্তু মাছগুলো সুন্দর ফুলে উঠবে আর একদম সফট হবে, নরম হবে, খেতে ভালো লাগবে, যেহেতু শুকনা মাছ, ভাঙার ভয় নেই। তো বন্ধুরা, সুন্দর কিন্তু সবজিটা ভালো করে উতলিয়ে গিয়েছে, একদম মাছগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন আর খুব বেশি ফুটাবো না। তো ঘনত্বটা দেখো, অনেকটাই ঘনত্ব হয়েছে আর সুন্দর কালার একটা এসেছে। যদিও শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি নাই, তারপরেও সবজির কালারটাও সুন্দর এসেছে আর খেতেও ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে বলো। এই সবজিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও ভালো লাগে, শুকনা মাছের সবজিটা। তো ঝুলটা অনেকটাই কমে গিয়েছে, এখন আর দেরি না করে নামিয়ে দেব। তোমরা কে কে শুকনা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের আমার রান্নার পদ্ধতিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো একটা কথা আমি আবার ভুলেই গেছি, রেসিপির লাস্টে আমার মনে পড়ে গেল যে আমার এটার মধ্যে গোটা রসুনগুলো কিন্তু আলুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, সেই কথাটা আমার বলা হয়নি। তো বন্ধু, যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রেসিপির থেকে বিদায় নেব, পরবর্তী চলে আসবো কোনো নতুন রেসিপির সঙ্গে। তত